আজকের এই খিচুড়ির স্বাদ ও গ্যারান একদম অতুলনীয়। এই খিচুড়ি খেলে বিশ্বাসই করতে পারবেন না খিচুড়ি যে খেতে এতটা মজার হতে পারে। আশা করি রেসিপিটা ভালো লাগবে আর বাসায় রান্না করে খাবেন আর সবার প্রশংসা কুড়াবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমত গরুর মাংস রান্না করব, তাই একটা প্রেসার কুকার নিয়েছি যাতে শর্টকাটে রান্নাটা করতে পারি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। খিচুড়িটা সরষের তেল দিয়ে রান্না করলেই খেতে ভীষণ মজার হয়। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, কালো এলাচ আর একটা জয়ত্রী। সাথে দিচ্ছি 3টা তেজপাতা আর 1 কাপ পেঁয়াজ কুচি। এখন তেলের ভিতরে পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখেন তেল থেকে অনেকটা ফেনা উঠেছে। দেখে বোঝা যাচ্ছে না পেঁয়াজটা কীরকম ভাজা হয়েছে। পেঁয়াজ কিন্তু একদম লালচে করে ভাজতে হবে না, হালকা একটু ভাজা হলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও তেলের ভিতরে একটু নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনো মশলা। দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিচ্ছি লবণ। এখন এই মশলাটা বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর যখন মশলাটা ভালোভাবে কষানো হবে, তখন দেখবেন মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে। তখনই দিয়ে দিতে হবে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। আমি এখানে হাড়যুক্ত চর্বিসহ ছোট ছোট টুকরো করে মাংসটা কেটে দিয়েছি। আর খিচুড়িতে কিন্তু চর্বিসহ হাড়যুক্ত মাংসই দিলে সবচেয়ে বেশি মজার হয় খিচুড়িটা। এখন মাংসটাকে আমি কিছুটা সময় কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ডেকে কিছুটা সময় কষিয়ে নিয়েছি। এখন নিচ থেকে নেড়ে দিচ্ছি। দেখেন মাংসটা কিন্তু একদম শুকনো, তাই আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর করতে হবে, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে, তখন আবার খিচুড়িটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে আবারও আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে দিয়ে মুখটা বন্ধ করে দিব। আমি 9টা সিটি দিয়ে দিচ্ছি। এদিকে চুলায় একটা শুকনো খোলা বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মুগের ডাল। একদম লো আছে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিব। খিচুড়িতে কিন্তু ডালটা অবশ্যই ভেজে দিবেন, তাহলে কিন্তু খিচুড়ি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। যখন ডাল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে তখনই চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 কাপ মুসুরির ডাল। সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ভাতের চাল। আমি এখানে চিকুন নাজির চালটা দিচ্ছি, আপনারা যে চালের ভাত খান সে চালটাই দিয়ে নেবেন। এখন 7-8 বার পানি পাল্টিয়ে ভালোভাবে চাল আর ডালটা ধুয়ে নিব। এদিকে প্রেসার কুকারের মুখটা খুলে নিচ্ছি। দেখেন মাংসটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি নিচ থেকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এখন দিয়ে দিব মিডিয়াম সাইজের 3টা আলু, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। খিচুড়িতে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো হয়। আমার হাতের কাছে যে কয়টা ছিল আমি সেই কয়টাই দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন একটু কাঁচামরিচটা বেশি করেই দেওয়ার জন্য। এখন মাংসের সাথে ভালোভাবে চাল, ডাল, আলু আর টমেটো নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়েছে, এখন দিয়ে দিচ্ছি 9 কাপ পানি। আমি এখানে চাল ডাল 3 কাপ নিয়েছি, 3 কাপের জন্য আমি এখানে 9 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো মুখটা বন্ধ করে দিয়ে আমি
5টা সিটি দিয়ে নিব। তো 5টা সিটির পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখেন চাল ডাল মানে সব কিছু কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন শুধু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়ি একদম খাওয়ার জন্য প্রস্তুত। প্রেসার কুকার রান্না কিন্তু একদম শর্টকাটে অল্প সময়তে রান্না করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই খিচুড়িটা খেতে একদম অতুলনীয়। একবার হলো বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন মুঠো ভর্তি করে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে নিচ্ছি। আর খিচুড়িতে কিন্তু ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো হয়। দেখেন খিচুড়ির ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট। খিচুড়ির স্বাদ ও ঘ্রাণ একদম অতুলনীয়, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একবার হলো এই রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই রান্না করে খাবেন। আর যাদেরকে খাওয়াবেন তারাও দেখবেন আপনার প্রশংসা করে ভরে দিচ্ছে আর এই রেসিপি জানতে চাচ্ছে কিভাবে রান্না করেছেন। এতটা মজার খিচুড়ি, খিচুড়ি যে এত মজার হতে পারে কেউ বিশ্বাসই করতে পারবে না। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারাও লাইক, কমেন্ট আর ফলো দিয়ে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। এই তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হতে পারে আজকের খিচুড়ি। আশা করি ভালো লাগবে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।